হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। আমি সুস্মিতা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা আবার নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রাইড রাইস অ্যান্ড মটন কষার রেসিপি। তো চলো, আমি কিন্তু বেশি বক বক করবো না, শুরু করা যাক। প্রথমেই আমরা গাজরটাকে এখানে ধুয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে গাজরের খোলাটা প্রথমে ছাড়িয়ে নেব। তো আমরা এখানে গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নেব, যেভাবে ফ্রাইড রাইসে দেওয়া হয়। এরপর আমরা ক্যাপসিকামটাকে কেটে নেব। আর এদিকে আমরা কাজু আর কিশমিশ ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে। ক্যাপসিকামটাও আমরা কিন্তু গাজরের মতনই কেটে নেব। এরপর আমরা বিনসগুলোকে জলের মধ্যে ধুয়ে নিয়ে কেটে নেব। তো ফ্রাইড রাইস করার আধ ঘন্টা আগে আমরা বাসমতি চাল 300 গ্রামের মতো নিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে রাখার জন্য। এরপর আমরা গরম জলের মধ্যে ফাটিয়ে রাখা এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দারচিনিও দিয়ে দিচ্ছি। এরপর আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আর পরিমাণ মতো ঘিও দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে গরম করতে দেব। জল গরম হয়ে এলে আমরা ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেবো। তো আমাদের ভাত 90% হয়ে গেছে। এবার আমরা ভাতের ফ্যান ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল ও ঘি দিয়ে গাজরগুলোকে ভেজে নেব। এরপর আমরা ক্যাপসিকামগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। একই রকমভাবে আমরা বিনসগুলোকেও ভেজে নেব। এরপর আমরা কড়াইতে কাজুগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এরপর আমরা কিশমিশগুলোকেও ভেজে তুলে নেব। এরপর আমরা কড়াইতে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে তার উপরে ভাত ও কিছু সবজি দিয়ে মিশিয়ে নেব।
এরপর আমরা গুঁড়ো করে রাখা চিনি মিশিয়ে দিচ্ছি। তো আমাদের ফ্রাইড রাইস করা কমপ্লিট। মটন কষার জন্য আমরা প্রথমে কড়াইয়ে তেল নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে আমরা কিছু গাজর কুচি, কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা মিশিয়ে দেব, আদা বাটাও দিয়ে দেব। এর মধ্যে আমরা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পেস্ট করে রাখা টমেটো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর তেলে নেড়ে রাখা মটন আর আলু দিয়ে দেব এর মধ্যে। তো আমাদের মটন কষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নেব। আমাদের তৈরি করা ফ্রায়েড রাইস আর মটন কষা আমরা পরিবেশন করে দেব গরম গরম। আমি কিন্তু আর লোভ সামলাতে না পেরে বসে পড়েছি গরম গরম ফ্রায়েড রাইস আর মটন কষা খেতে। দেখো আমি কিন্তু গ্রেভিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মটনটা কিন্তু খুব 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 পরিমাণেই সফট হয়েছিল, দেখো তোমরা। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটা আমার এখনো সাবস্ক্রাইব করোনি কেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।